আইপিএল ২০২৭ শুরু হওয়ার আগে কেকেআরের হাতে রয়েছে এবার তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার, যারা ইতিমধ্যেই নিজেদের আলাদা আলাদা টুর্নামেন্টে নিজেদের ফর্মের প্রমাণ দিচ্ছেন। তাহলে কি কেকেআরের তাদের ছেড়ে দেওয়ার কথা একবারও ভাবা উচিত? আজকের ভিডিওতে আমরা জানবো এই তিনজন কারা এবং কেন আইপিএল ২০২৭-এর জন্য কেকেআর তাদের ধরে রাখতে পারে। তাই আপনি যদি সত্যিকারের কেকেআর ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক এবং কমেন্ট করে দিন এবং শেষে লিখে দিন করবো লড়বো জিতবো রে। প্রথমেই নাম আসে রিঙ্কু সিংয়ের, একটা অবিশ্বাস্য ক্রিকেটার যে কিনা ইউপি টি-20 লিগে মাত্র 24 বলে 50 রান করেছে। একটা সময় যখন মনে হচ্ছিল ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে গেছে, ঠিক তখনই সেই ওভার থেকে সে তুলে নিয়েছিল 26 রান, যার মধ্যে ছিল 2টো 4 এবং 6টি ছক্কা। এই খেলোয়াড়টার কাছে শুধু বড় শট খেলার মতো ক্ষমতাই নয়, রয়েছে চাপের মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দেওয়ারও ক্ষমতা। আর কেকেআরের কাছে রিঙ্কুর গুরুত্ব সবসময় অনেক বেশি, কারণ তিনি শুধু একজন ফিনিশার নন, দলের ক্যাপ্টেন হিসেবেও একটা বড় অংশ পরের বছর হতেই পারেন। তাই প্রশ্নটা হওয়া উচিত, এমন একজন ভারতীয় ফিনিশারকে কি কেকেআর সত্যিই ছাড়তে চাইবে? আমার মতো তো এরকম খেলোয়াড়কে একদমই ছাড়া উচিত নয়। দ্য 100-এর মতো টুর্নামেন্টে সব ম্যাচে সফল না হলেও টি-20 ক্রিকেটে তিনি ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে দারুণ পারফরমেন্স করেছেন। 10 ইনিংসে করেছিলেন 394 রান আর স্ট্রাইক রেট ছিল 170, অর্থাৎ পাওয়ার হিটিং, দ্রুত রান এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং, এই তিনটেই রয়েছে টিম সাইফার্টের কাছে। আর কেকেআরের সঙ্গে এই খেলোয়াড়ের ভবিষ্যতের পরিকল্পনার যোগসূত্রও খুব ভালোভাবে রয়েছে, কারণ ইনি একজন উইকেট কিপার ব্যাটসম্যান, আর কেকেআরের কাছে উইকেট কিপার ব্যাটসম্যান তেমন একটা নেই বললেই চলে। তাই এই খেলোয়াড়কেও আমরা মনে করছি পরের বছর আইপিএলের জন্য কেকেআর টিমে রাখা উচিত। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জামাইকার হয়ে ইতিমধ্যেই তিনি 5 ম্যাচে 200 রান করেছেন, যা তার ভালো ব্যাটিং ফর্মের ইঙ্গিতও দিচ্ছে। আসলে বন্ধুরা, তোমরা জানো কি রবম্যান পাওয়েলের সবচেয়ে বড় শক্তি হলো মিডিল অর্ডারে নেমে মুহূর্তের মধ্যে ম্যাচের স্পিড বদলে দেওয়া। আর কেকেআর যদি রিঙ্কু, রবম্যান পাওয়েল আর সাইফার্টের মতো পাওয়ার হিটারদের একসাথে রাখতে চায়, তাহলে দলের ব্যাটিং কিন্তু শেষের দিকে অনেকটাই ভয়ানক হয়ে উঠতে পারে, আর সেটা খুব সহজেই এই স্ট্যাটস দেখেই বয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এই তিনজনের মধ্যে কি তিনজনকেই দলে রাখা উচিত, নাকি তিনজনের মধ্যে যে কোনো একজন মেন প্লেয়ারকে বেছে নিয়ে সেই প্লেয়ারকে রেখে দিয়ে বাকি দুজনকে রিলিজ করে দেওয়া উচিত? অবশ্যই তোমাদের মতামতটি কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও।